পিচ লেন্থের বল ছিল, ব্যাটসম্যান আমাদের ড্রাইভ করেছে, মিড পাইন লেগ মিড জং দিয়ে বল দিয়ে সীমানার বাইরে। এই ক্রিকেট মাঠে আজকে চলছে আমাদের ম্যাচ ডাবাইছে না ডুবাইছে বা কি মনে করেন? পুরো ডুবাইছে, প্রথম চেষ্টা করছে ম্যাচটা টিকানোর জন্য, ঠিক আছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এখানে আমাদের জাতীয় দলের তানভীর ইসলাম ভাই সে আপ্যায়ন চেষ্টা করছে তার ম্যাচটা ধরে রাখার জন্য, সে চেষ্টা করছে কিন্তু পারে না। তো গাইজ আমরা চলে আসলাম আমাদের মাঠে, আমাদের বাসার পাশেই আমাদের বড় একটা মাঠ আছে এবং এখানে একটা বড় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ক্রিকেট খেলা বড় করে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানুষ, চারদিকে মানুষের ভিড় এবং আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এদিকেও মানুষ, আমাদের এখানে মানুষ এবং মাঠে দেখুন, মাঠের চারদিকে পুরো ভরপুর লোকজন। সো গাইজ কিছুক্ষণ পরেই আসলে খেলা শুরু হয়ে যাবে, এর জন্যই আমরা মাঠে চলে আসলাম খেলা দেখার জন্য। এটি হচ্ছে গিয়ে ডক্টর শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজকে। এবং গাইজ দেখতে পাচ্ছেন আজকের ক্রীড়া অনুষ্ঠানটা বিশাল করে আয়োজন করা হয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন দোকানপাট উঠে গেছে। এবং গাইজ আজকে ফাইনাল খেলা যেহেতু, তো সকলে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন এসেছে এবং আমাদের সরকারি পক্ষ থেকে অনেক মান্যগণ্য লোকজন এসেছে যারা এই ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করছে। এবং এখানে আমাদের অনেক ভাইদের দেখা যাচ্ছে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুব ভালোই রয়েছে। সো গাইস আজকের ব্লগটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। দুটি দলের খেলা হবে, একটি হচ্ছে ধামুরা এবং অপরটি হচ্ছে গোপালগঞ্জ থেকে আসবে। তো এই দুটি দলের খেলা আজকে পরিচালনা করা হবে। এখন পর্যন্ত খেলা আর কোনো স্টার্ট হচ্ছে না, বাট সকলে চলে এসেছে, আশা করছি যে শীঘ্রই খেলাটি স্টার্ট হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক আজকে উপস্থিত হয়েছে এইখানে। চারদিকে দেখুন গাইস, দর্শক আর দর্শক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণ খেলাটি এখান থেকেই দেখব। আমাদের খেলোয়াড় দর্শক সবাই দেখতে পাচ্ছেন, আমার বন্ধু ছোটবেলার আপনারা আমাদের সাথে থাকেন এবং খেলা উপভোগ করেন। মাঠ আমাদের এখানে আমরা ছোটবেলায় দীর্ঘ সময় পার করেছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং খেলা উপভোগ করেন। সো গাইস এই মুহূর্তে টস রাউন্ড হচ্ছে, টস হচ্ছে দুই দলেরই অধিনায়ক মাঠে চলে এসছে এবং এখন টস হবে এবং টসের জন্যই প্রস্তুতি চলছে। এবং সো গাইস টস রাউন্ড হচ্ছে, আমরা দেখি। মাঠে প্রবেশ করছে ফাইটার্স 11 এবং গোপালগঞ্জ একাদশের খেলোয়াড়বৃন্দ। আমি যে কর্তনের মাধ্যমে কন্ট্রোল নেই, সবাই কর্তনের মাধ্যমে কন্ট্রোল নেই। বল ছিল, ব্যাটসম্যান আমাদের ড্রাইভ করেছে, মিড পাইন লেগ মিড জং দিয়ে বল দিয়ে সীমানার বাইরে। আরে বেটা এই ক্রিকেট মাঠে আজকে চলছে আমাদের ম্যাচ ডাবাইছে না ডুবাইছে বা কি মনে করেন? পুরো ডুবাইছে, প্রথম চেষ্টা করছে ম্যাচটা টিকানোর জন্য, ঠিক আছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এখানে আমাদের জাতীয় দলের তানভীর ইসলাম ভাই সে আপ্যায়ন চেষ্টা করছে তার ম্যাচটা ধরে রাখার জন্য, সে চেষ্টা করছে কিন্তু পারে না, ঠিক আছে। আমরা মনে করি তানভীরের জন্য ধামুরা ম্যাচ আজকে হারছে এবং হারবে, কাছ থেকে আমরা ম্যাচটা এরকম আশা করি না, জেতার একটা 2 উইকেটে যখন 8 ওভার খেলা ছিল, রানটা আমাদের
নাগালে ছিল। ধামরার পক্ষ থেকে আমরা ধামরে সাপোর্ট করি, কিন্তু তানভীরে নামানোর পর থেকে এই দেখতে আসি সে বলে ব্যাটিং টাইমিং ঠিক করতে পারছেন না। 2টি 6 মারতে তার কাছে আমরা আশা করছিলাম যে ম্যাচটা ইজিলি আমাদের ধামরাবাসীকে জিতিয়ে দেবে, কিন্তু সে টাইমিংগুলো ঠিক করতে পারে না। অনেকগুলো বল ডট খেয়েছে, তার কারণে আমরা ম্যাচ পরিপ্রেক্ষিতে শেষ দিকে এখন সম্ভবত 1টি ওভার আছে, 1টি ওভারে 40 রানের উপরে লাগে। এই রানটা তো সম্ভবত নেওয়া সম্ভব না। এই কারণেই মনে করি তানভীরের কারণেই আমরা মনে করি। সো গাইস, খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই মুহূর্তে বরিশাল ধামুরা ব্যাটিং করছে এবং গোপালগঞ্জ তারা বোলিং করছে। এবং গাইস, বলতে খুব খারাপ লাগছে যে ধামুরার অবস্থা সত্যিই খুব খারাপ এবং শোচনীয় একটি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন যে এনটিভি চ্যানেলটি চলে এসেছে, এসে এখানে নিউজ করছে। আমাদের জাতীয় দলের একজন প্লেয়ার থাকাকালীনও ম্যাচটা কোনো জিততে পারে নাই। 211-তে টার্গেট, বাট এখন পর্যন্ত 165 করেছে 15 ওভারে, 16 ওভারের খেলা, বাট এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত।